মেসেজ দিয়ে দিয়েছেন আর চলে গেছে। তো কি হয়েছে? কিয়ামত পর্যন্ত এরকম হাজারো লাখো ফেরাউন সমাজে আসবে। তোমার সমাজেও যদি নতুন নতুন ফেরাউন আসে, তার মোকাবেলা জামানার মুসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে, বান্দা সেই সবক শেখা কোরআন থেকে। না হলে কোরআন তো কোনো গল্পের বই না, কোরআন কোন কেচ্ছা কাহিনীর বই না। কোরআন কিসের বই? আল্লাহ নিজেই শুরুতে জানিয়েছেন, আরে বান্দা কোরআন পড়বি পরে, পরিচয় শোন আগে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরে এই কিতাব নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, আর পুরো কিতাবটাই মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? জীবন বিধান, জীবন আদর্শ, পথ নির্দেশ, গাইডলাইন। তাহলে এই কোরআন আল্লাহ দিয়েছেন গল্প শোনাতে না, এই কোরআন আল্লাহ দিয়েছেন কেচ্ছা কাহিনী বলতে না। কোরআন যদি গল্পের কিতাবই হতো, অন্তত সব নবীদের গল্প থাকতো। আরে নবীর চাইতে কি ফেরাউনের দাম বেশি নাকি? ফেরাউনের কোনো তুলনা হয় নাকি? অথচ পুরো কোরআন খুঁজলে কয়জন নবীর নাম পাবেন? মাত্র 25 থেকে 26 জন, মাত্র 25 থেকে 26 জন। অথচ ফেরাউনের নামই এত বেশি কেন? কারণ কোরআনে আল্লাহ একটা হেদায়েত দিতে চেয়েছেন। না হলে চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত সময়টা তো কম না। আমার নবী চলে গেলেন প্রায় 1500 বছর হতে চললো, সময়টা তো কম না। লেকিন এক এক যুগে এক এক কিছু ঘটবে, কিন্তু আমার আল্লাহ এমন কিছু নীতি শিখিয়েছেন কোরআনের ভেতরে। আরে নিত্য নতুন নাম যাই হোক না কেন, নিত্য নতুন ব্যক্তি যাই হোক না কেন, নিত্য নতুন ওয়ালপেপার যাই হোক না কেন, থিম, মূল ক্যারেক্টার একই থাকবে। এজন্যই আমার আল্লাহ অতীত বলে ভবিষ্যতে সবক শিখিয়েছেন কোরআনের পাতা থেকে। এজন্য একটা কথা মাথায় রাখবেন, কোরআন কখনো পুরনো হবে না। আমার সাথে একমত আপনারা? কোরআন কখনো কিয়ামতের 1 সেকেন্ড আগেও পুরনো হবে না, সেকেলে হবে না, তার আবেদন হারাবে না। 1500 বছর আগে এই কোরআনের আবেদন যা ছিল আজকে একটাও কমে না, একটাও কমে নাই। বরঞ্চ ওই সময় যা ছিল এখনো তা আছে, কিয়ামত পর্যন্ত তা থাকবে। এজন্য আমার আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে, আরে পারলে বান্দা এর মতো একটা সূরা বানা, বেশি লাগবে না, 113টা সাইডে রাখ, অন্তত একটা সূরা এর মতো বানায় দেখ না। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ নিতে পারে নাই, পারবেও না। কারণ যেই সবক আমার আল্লাহ কোরআনের পাতায় দিয়েছেন, কোন মানুষের মাথায়ও তো এগুলো ধরবে না। তো যার কারণে যেই ফেরাউন এত নিকৃষ্ট, যাকে দিয়ে আমার আল্লাহ খারাপের উদাহরণ দেন, তার স্ত্রীকে আমার আল্লাহ বেছে নিলেন ভালোর উদাহরণ দেওয়ার জন্য। তো কেমন ভালো? ইমানদারদের জন্য মডেল হিসাবে। এমনি কেচ্ছা শোনালেই তো চলে তা না, আল্লাহ ইমানদারদের জন্য মডেল হিসাবে উপস্থাপন করলেন ফেরাউনের স্ত্রীকে। হ্যাঁ, ফেরাউনের স্ত্রী জীবনের বড় একটা অংশ যদিও কাফের ছিল, কাফের ঘরে ছিল, কাফের সহযোগে ছিল, লেকিন শেষ জামানে আল্লাহ ঠিকই তার ঈমানের তৌফিক দিয়েছেন। এজন্য সদা সর্বদা মাথায় রাখবেন, আজকে আপনি কে এবং আজকে আপনি কি এটা বড় বিষয় না, আপনার শেষ পরিণতি কি এটাই বড় বিষয়। নবীও হাদিসে জানিয়েছেন, আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার মাধ্যমে। এজন্য বাংলায় আমরা একটা কথা বলি, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। আরে শুরু কে কিভাবে করলেন বিষয় না, মাঝখানে কে কিভাবে থাকলেন বিষয় না, লেকিন শেষটা কার কেমন হলো এটাই বড় বিষয়। শেষ যদি খারাপ হয়, আগের ভালো মানুষ মনে রাখে না। মরার সময় যদি বেঈমান হয়ে মরে, সারা জীবন কয় রাকাত তাহাজ্জুদ পড়েছে বিষয় না। আর ইবলিসের চাইতে বেশি নামাজকে পড়েছে, ইবলিসের চাইতে বেশি ইবাদত কে করেছে, ইবলিসের চাইতে আল্লাহ স্মরণ কে বেশি করেছে। লেকিন ওই যে শেষে এসে নবীর শানে বেয়াদবি করে বসেছে, নবীর শানে বেয়াদবি করে বসেছে, নিজের নবীর চাইতে উত্তম ভেবে বসেছে। বলবেন নবীর শানে কেউ বেয়াদবি করতে পারে? হ্যাঁ, নবীর ওয়ারিসদের শানে যদি করতে পারে, নবীদের শানেও করতে পারে। একটার সাথে আরেকটার মিল থাকে, খাসলত মানুষের সহজে চেঞ্জ হয় না, জাস্ট এর বিভিন্ন রূপগুলো বদলাতে থাকে। বেয়াদবির সিলসিলা এখান থেকেই আসে। কেউ যখন নিজেকে বড় মনে করে, তখন তার ভেতর বেয়াদবি আসবেই আসবে। ইবলিস অনেক ইবাদত করেছে সত্য, কিন্তু কারো ইবাদত যদি কার ভেতরে অহংকার সৃষ্টি করে, আমি দায়িত্ববোধের সাথে একটা কথা বলছি, কারো ইবাদত যদি তার ভেতরে অহংকার সৃষ্টি করে, অহংকারী ইবাদতকারী চাইতে বিনয়ী পাপী বেশি উত্তম আল্লাহর দৃষ্টিতে। বলবেন হুজুর পাপীরে আবার উত্তম বানায় দিলেন? হ্যাঁ, বানিয়ে দিয়েছি। যদি কোনো পাপীর ভেতরে পাপ বোধ থাকে, অপরাধ বোধ থাকে, বিনয় থাকে, আল্লাহ তাআলা ওই পাপীরে মরার আগে তার ওলি বানায় দুনিয়া থেকে নিতে পারে। আর অহংকারী ইবাদতকারীর ভেতর যদি অহংকার থাকে, মরার আগে আল্লাহরে বেঈমান বানায় দুনিয়া থেকে নিতে পারে।
সুতরাং ইবাদতকে কদ্দুর করেন বিষয় না, কিন্তু ইবাদত যাতে অহংকার না আনে, বেয়াদবি না আনে, না হলে কিছু জিনিসের সাজা পেতে আখেরাত লাগে না, দুনিয়াতেই চলে আসে। এজন্য মাথায় রাখবেন, জুলুম আর বেয়াদবি দুইটা শব্দ মাথায় ঢোকান। জুলুম আর বেয়াদবি এর সাজা পেতে আখেরাত লাগে না, দুনিয়ার মধ্যেই আল্লাহ পাকড়াও করে, দুনিয়ার মধ্যেই। যেমন আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ জালেমকে ছাড় দেয়, এটা আল্লাহর নিজাম। আল্লাহ প্রথম দিনই ধরবে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, বুখারী শরীফের হাদিস। নিশ্চয়ই আল্লাহ জালেমকে ছাড় দেয়, ঢিল দেয়। সুতরাং জালেমরে উঠতে দেখে বেশি খুশি হয়ে যায় না। কেন? নবী হাদিসের শেষে বলেন, হাত্তা ইযা আখাযাহু, যেদিন ধরেন, অবশেষে যেদিন ধরেন, লাম ইউফলিতু, সেদিন আর মোটেও ছাড়েন না। এজন্য দেখেন না, আমার আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, দিতে দিতে এক পর্যায়ে ছেড়ে যেহেতু আর দেয় না, এক পর্যায়ে যখন ধরে, এমন ধরে সামনে খাবার রেডি থাকে, খাবার খাওয়ার টাইম থাকে না, নিজের কাপড় চোপড় বেডরুমে রেডি আছে, সবগুলা গুছায় নেওয়ার টাইম হয় না, এমনকি গোপন জিনিসপত্র যেগুলো পাবলিকে দেখলে ইজ্জত যেতে পারে, ওইগুলা পর্যন্ত একটু গুছগাছ কইরা দৃষ্টির আড়ালে নেওয়ার সুযোগ হয় না, এমনকি জাতির একটু হাই হ্যালো টাটা দেওয়া যাবে, ওই সুযোগটা পর্যন্ত কপালে জোটে না। জুলুমের পরিণতি এভাবেই নেমে আসে। কোরআনে আল্লাহ বলে, বান্দা যখন ভাবে সে পার পেয়ে গিয়েছে, ওই সময় আল্লাহর পাকড়াও চলে আসে। এজন্য নবী তার এক সাহাবীকে বলে দিচ্ছে, সাধারণ কাউকে না, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শুনেছেন যারা দুনিয়াতে বসে, আল্লাহ বলেছে, ওরে আমার সাহাবী মুআজ, কান খুলে শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করবা, মাজলুমের বদদুয়াকে ভয় করবা। নিজে যত বড় নেতা হও, যত বড় খেতা হও, কখনো মাজলুমের বদদুয়া কামাবা না। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে পৌঁছতে দেরি হয় না। সুতরাং কেউ যদি কখনো জুলুম করে, জুলুম সেটা হাতের দ্বারাই করুক, মুখের দ্বারাই করুক, যে কোনো ভাবেই করুক, জান নিলেও জুলুম হয়, মাল নিলেও জুলুম হয়, ইজ্জত নিলেও জুলুম হয়। বিদায় হজরের ভাষণে আছে নাকি নাই? বিদায় হজরের ভাষণ নিয়ে যারা পড়াশোনা করেছেন, তিনটা বাক্যই পাবেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। মুসলমানের মাল, মুসলমানের জান, মুসলমানের ইজ্জত, তিনটাকেই নবী হারাম করে দিয়েছে। এমনকি আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, কোথাও যদি কোনো মুসলমানের বেইজ্জতি হয়, হয় না অনেক সময়, কোথাও যদি কোনো মুসলমানকে সম্মান হানি করা হয়, জানে মারা হচ্ছে না, জানে মারা হচ্ছে না, সম্পদ ছিনতাই করা হচ্ছে না, ওইটা তো আরো বড়, কোথাও যদি কোনো মুসলমানের সম্মানহানি করা হয়, অন্য মুসলমান তার সাহায্যে না দাঁড়ায়, তাহলে তারা যখন বিপদে পড়ে আল্লাহর হাহাকার করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে না। সহিহ হাদিস, মান খাযালা ইমরাআন মুসলিমান ফি মাওদিইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা খাযালাহুল্লাহ ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। এজন্য নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ, বান্দা তার ইমানদার ভাইয়ের সাহায্য থাকবে যতক্ষণ। আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ, বান্দা তার ইমানদার ভাইয়ের সাহায্য থাকবে যতক্ষণ। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। এজন্যই তো জাতিগতভাবে আল্লাহ সাহায্য পাই না, দোয়া করতে করতে অস্থির, এই বসো, দোয়া করতে করতে অস্থির, কিন্তু দোয়া পর্যন্ত কবুল হয় না। কেন কবুল হয় না? আরে আমি আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াই না, এজন্য আল্লাহ আমার বিপদে আমার পাশে থাকে না। এই যে আলেম ওলামাদেরকে নিয়ে কারাগারে বন্দী করে রাখা হলো, একজন দুজন না, 3000-এর বেশি আলেম তালেবুল ইলমকে জেলে বন্দী করে রাখা হলো, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর পর্যন্ত খাটলো। আরে যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে, নাই? যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে, ওই দেশে 3000 আলেমরে বছরের পর বছর জেলে নিয়ে জুলুম করে কিভাবে? আপনি চিন্তা করেন, সব বাদ দেন, আরে আলেমের প্রসঙ্গ রাখেন না, বাউল আবুল সরকার